ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরান। সূরাতুল কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 87। সে বলল, যে কেউ জুলুম বা অত্যাচার করেছে যথাযথভাবে শীঘ্রই আমরা তাকে শাস্তি দেব। অতঃপর তাকে তার রবের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তারপর তিনি তাকে এমন এক শাস্তি দেবেন যা আগে কেউ শোনেনি। ভয়াবহ আয়াত। এখানে আগের আয়াত থেকে প্রসঙ্গ টেনে আনা হচ্ছে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যুলকারনাইন আলাইহিস সালামকে যে হয় শাস্তি দাও বা তাদের সঙ্গে ভালো ব্যবহার করো। সহজ সরল ভাষায় এটাই আগের আয়াতে বিস্তারিত বুঝিয়েছি। সেই পরিপ্রেক্ষিতে যুলকারনাইন আলাইহিস সালাম কথাটা আগে নিয়ে যাচ্ছেন। তো এখানে উনি বললেন, মানে কলা যুলকারনাইন আলাইহিস সালাম বললেন, সেটাই আমরা পড়ছি। কলা, সে বলল, আম্মা মান যালামা, অ্যাজ ফর এনিওয়ান হু হ্যাজ কমিটেড অপ্রেশন। ঠিক আছে, যে কেউ জুলুম বা অত্যাচার করেছে। আম্মা অ্যাজ ফর, মানে ওই আম্মা আস-সাফিনাতু এগুলো পড়েছিলাম না, তো সেই ব্যাপারটা মানে নৌকার ব্যাপারে বা কিছুর ব্যাপারে বা কিছুর ব্যাপারে, এটার ব্যাপারে যে যে কেউ, তো ওই রকমভাবে আর অনুবাদ করার প্রয়োজন পড়ছে না, খুব মানে শুনতে ভালো লাগছে না বাংলায়। এ ব্যাপারে যে যে কেউ জুলুম বা অত্যাচার করেছে, তো ওটা যে কেউ দিয়ে শুরু করলে ঠিক আছে একরকম। আম্মা মানে কি বলবো আবার, এ ব্যাপারে যে মান জালামা, যে কেউ জুলুম বা অত্যাচার করেছে, তাহলে এরকম ভাবে বলতে হয়, এ ব্যাপারে যে যে কেউ জুলুম বা অত্যাচার করেছে, দুবার যে আসছে মাঝে, এই এক্ষেত্রে যে কেউ জুলুম বা অত্যাচার করেছে বলা যায়, অসুবিধা কিছু নেই, কিন্তু ব্যাপারটা বুঝিয়ে দিলাম। আম্মা মান জলামা, যে কেউ জুলুম বা অত্যাচার করেছে, ফা যথাযথভাবে, সাউফা শীঘ্রই, নুআযযিবুহু আমরা তাকে শাস্তি দেব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সচরাচর বলে থাকেন আমরা। এখানে যুলকারনাইন আলাইহিস সালাম আমরা কেন ব্যবহার করলেন? কারণ উনি অন বিহাফ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাকে যে পারমিশন বা অথরিটি দিয়েছেন সেটার ভিত্তিতে উনি শাস্তি দেবেন, সেই কারণে আমরা বলা হয়েছে, রয়্যাল প্লুরাল হিসেবে নয়। আর উনি বহুবচনও নয়, ঠিক আছে, উনি প্লুরালও নয় আর রয়্যাল প্লুরাল তো নয়। তাহলে এই আমরাটা বোঝার দরকার ছিল। কথা এখন যুলকারনাইন আলাইহিস সালাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না। তাহলে যথাযথ শীঘ্রই আমরা তাকে শাস্তি দেব, যে অথরিটিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই যুলকারনাইন আলাইহিস সালামকে দিয়েছেন, সেই অথরিটির ভিত্তিতে উনি শাস্তি দেবেন। সেই জন্য উনি নিজে শাস্তি দেবেন বলছেন না, উনি দেবেন অন বিহাফ অফ দ্য অথরিটি বিস্টাউড আপন হিম বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই কারণে আমরা শব্দের ব্যবহার হয়েছে, যথাযথভাবে শীঘ্রই আমরা তাকে শাস্তি দেব। সুম্মা, আচ্ছা, এবার মানে ফা আর সুম্মা দুটোই তারপর, কিন্তু সুম্মাটা হচ্ছে একটু একটু দীর্ঘ সময়। পৃথিবীর ব্যাপারটা হয়ে গেল, সুম্মা কি বললাম, তারপর, কিন্তু একটু দীর্ঘ সময়। তো বাংলায় যে কিভাবে এটা বলবো সেটা মানে সেরকম সূক্ষ্ম পার্থক্যওয়ালা শব্দ আছে আমার জানা নেই। তো এই জন্য দুটো আলাদা আলাদা শব্দের ব্যবহার করেছি, যদিও ওটা দিয়েও খুব ভালোভাবে ফুটে উঠছে না, কিন্তু এই ব্যাপারটা মাথায় রাখবেন। সুম্মা আর ফা দুটোই তারপর, কিন্তু সুম্মাটা হচ্ছে একটু দীর্ঘ সময়ের পর। এইবার দেখুন, সুম্মা বলা হচ্ছে অতঃপর, মানে ব্যবহার করেছি আমি অতঃপর, ইউরদ্দু তাকে ফিরিয়ে আনা হবে, ইলা রব্বিহি তার রবের কাছে। ঠিক আছে, তাহলে একসঙ্গে যদি আমরা পড়ি, অতঃপর তাকে তার রবের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, এটা হলো। তাহলে রবের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে, এটা এবার আখিরাতের কথা। কিয়ামা আসা তার পরের কথা, ঠিক আছে, আখিরুজ্জামান না, কিয়ামার পরের কথা, ফিরিয়ে আনা হবে। তখন কি হবে? ফায়ুআযিবুহু, তারপর, সেই জন্য এখানে তারপর বলছে ফা, মানে যখন ফিরিয়ে আনা হলো, বিচার দিবসে রিসারেকশন হলো, কিয়ামা হলো, ফিরিয়ে আনা হয়ে গেছে। এবার যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার করবেন, তখন সেটার তুলনায় তৎক্ষণাৎ নাকি দীর্ঘ সময় পর, তৎক্ষণাৎ সে ফা ব্যবহার করেছে। এই ভাষার ব্যবহারও অত্যন্ত মানে রিমার্কেবল একটা ব্যাপার, আল্লাহ সিগনেচার বলা চলে, তাই না? তাহলে তারপর তারপর ইউআযিবুহু, তিনি
তাকে শাস্তি দেবেন আযাবান, এমন এক শাস্তি দ্বারা, নুকরান, যে আগে কেউ শোনেনি। তাহলে তিনি তাকে শাস্তি দেবেন এমন এক শাস্তি দ্বারা যা আগে কেউ শোনেনি। এটা আক্ষরিক লিটারাল ট্রান্সলেশন, কিন্তু এই ডাইরেক্ট এভাবেও করা যায়। তারপর তিনি তাকে এমন এক শাস্তি দেবেন যা আগে কেউ শোনেনি। কিন্তু যেটা বোঝালাম একটু বিস্তারিত, সেটা আরেকটু বেটার, কিন্তু শুনতে হয়তো কেমন লাগতে পারে। ওই যে, তাহলে ফায়ুআযিবুহু আযাবান, দুবার আছে কিন্তু এখানে, তাই না? শব্দটা আযাবা শব্দ থেকে, রুট ওয়ার্ড থেকে। ওইভাবে করলে একটু বেটার হতো, কিন্তু বাংলা ভাষা শুনতে একটু অদ্ভুত ঠেকতে পারে বলে আমি একবারই ব্যবহার করেছি। আর ওই জোরটা দেওয়ার জন্য, জোরটা ক্যাপচার করার মূল লক্ষ্য উদ্দেশ্য এইভাবে ব্যবহারের, ঠিক আছে? সেখানে এমন এক কথাটা জুড়ে ওই শাস্তির ব্যাপারটা একটু জোরালো করেছি আমি। তারপর তিনি তাকে এমন এক শাস্তি দেবেন যা আগে কেউ শোনেনি, যা আগে কেউ শোনেনি। নুকরান শব্দটা, ওই ইমরান, নুকরান, এই শব্দগুলো এসছিল দ্য স্টোরি অফ দ্য স্টোরি অফ খিদর আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম অ্যান্ড যশোয়া আলাইহিসসালাম, ছোট্ট যশোয়া। সেই ইতিহাসের মধ্যে, হিস্ট্রির মধ্যে আমরা এই ব্যাপারটা পড়েছি, মানে শব্দটা পড়েছি। এইটা ছিল এই আয়াত, ভয়াবহ। আমি তো শাস্তি দেবই, মানে সেখানে আমরা ব্যবহার করছি কেন বোঝালাম। তারপরে যখন তার রবের কাছে ফিরিয়ে নিয়ে যাবে, তারপর তিনি তাকে এমন এক শাস্তি দেবেন যা আগে কেউ শোনেনি। নুকরান, এই নুকরান শব্দটা তখন বুঝিয়েছি একই অর্থ এখানেও প্রযোজ্য। তাহলে এটাই হলো জুলম, জালিমের ওপরে কিন্তু আল্লাহ কঠোর, সেটাই বারবার তুলে ধরেছেন কোরআন মাজিদে, সূরা কাহাফে, এবং এই 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 হিস্ট্রিতেও উনি তুলে ধরেছেন। ভালো কথা। তাহলে প্রথমে আমরা তাজবিদ রুল পড়েছিলাম, এবার গ্রামাটিক্যাল রুল একবার পড়ে নেব, আয়াতটা, আরবি আয়াতটা, মূল আয়াতটা, এবং তারপরে বাংলা অনুবাদটা পড়বো। আর যখন পড়বো, এই কিছু কথা আমি যেগুলো ব্যাখ্যা করলাম সেগুলো একটু খেয়াল রাখবেন, আরও ভালো লাগবে এই অনুবাদটা শুনতে আর মানেটা বুঝতে, ঠিক আছে? তাহলে আমরা পড়ে ফেলি। ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু ফায়ুআযিবুহু আযাবান আযাবান নুকরান। একটু থেমে থেমে গেছে, আরেকবার পড়ে নি। ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরান। আবার একটু থেমে গেল, আরেকবার পড়ে নি। ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবুহু সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযিবুহু আযাবান নুকরান। সে বলল, যে কেউ জুলুম বা অত্যাচার করেছে, যথাযথভাবে শীঘ্রই আমরা তাকে শাস্তি দেব। অতঃপর তাকে তার রবের কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। তারপর তিনি তাকে এমন এক শাস্তি দেবেন যা আগে কেউ শোনেনি।